আরে ভাই, আপনার বাড়িতে যে আপনার সন্তান আছে, সংসার চালানোর চিন্তা ওর না বাপের? তা বাপে যদি সংসারের চিন্তা মাথায় নেয়, তা গোটা দুনিয়ার সমস্ত মানুষের সংসারের চিন্তা কার মাথায়? আপনার চিন্তা কি? আপনার চিন্তা হলো আল্লাহর কাম করেন। সন্তানে যদি বাপের কথা মতো চলে, তো বাপে সন্তানের জন্য সব করতে রাজি। আর যদি সন্তান বাপের কথা মতো না চলে, তাহলে বাপের মধ্যে মধ্যে থাপ্পড় মারে, গাইল পারে, বেশি শয়তানি করলে বাড়িতে বাইরে। এই যে কিছু মুসিবত আসে আমাদের উপরে, এই মুসিবতটা হলো কি জানে? আমরা আল্লাহর কথা মতো চলি না দেখে আল্লাহ থাপ্পড় মারছে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ কোরআন শরীফে বলছেন। দেখেন, কোরআন শরীফ এটা খুবই দামি কিতাব। কেউ যদি কোরআন শরীফ বুঝে, কোরআন শরীফ পড়ে, তাহলে সে আল্লাহর ওলি হওয়ার জন্য আর কিছু দরকার নাই। কিন্তু আমরা বোকা, জানেন, কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি না। তেলাওয়াত করলেও কোরআন শরীফে আল্লাহ কি বলতেছে এই কথাটা আমরা জানি। আল্লাহ বলতেছে, দুনিয়াতে যা বিশৃঙ্খলা হয় এগুলো আমার করার ইচ্ছা নাই, তোমরা উল্টা পাল্টা করো, এই জন্য আমি বন্যা দিই, কুমিল্লা ফেনী পানিতে ডুবে দিছি। তোমরা ঝামেলা করো, এই জন্য তোমাদেরকে মধ্যে মধ্যে অসুখ বিসুখ দিই। দেখবেন এক মানুষ নামাজ কালাম কিছু করে না, সেই না শুনছে ওর ক্যান্সার হয়েছে, উনি এখন তসবিহ নিয়ে মসজিদ আসা শুরু করছে, ঠিক না? এটা ওর উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে, কারণ দুনিয়ার থেকে তো যাওয়াই লাগবে। ক্যান্সার যদি নাও হয় তাও তো মরা লাগবে। মনে করেন একটা মানুষের অসুখ হয়েছে, ওই মানুষের খুব মন খারাপ, আরে আমার অসুখ হয়েছে রে, বাঁচবো না বাঁচবো না। আচ্ছা, তোমার যদি অসুখ নাও হয় তাও তো দুনিয়া থাকতে পারবে না। কোন মানুষের যদি অসুখ নাও হয় তাও তো দুনিয়া থাকতে পারবে না। এই জন্য দিলের ভিতরে এ কথা বসান যে এই দুনিয়া থাকার জায়গা নয়। একটা হাদিস আজকে পড়াইলাম, বুঝছেন? হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলতেছেন, তোমরা দুনিয়াকে ছেড়ে দাও, দুনিয়ার প্রতি মহব্বত ছেড়ে দাও, আল্লাহ তোমাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আমরা যে দুনিয়াতে আসছি, এটা দ্বিতীয় স্টপেজ। প্রথম স্টপেজ হলো মায়ের পেট। আচ্ছা, মায়ের পেটের মধ্যে কি কোনো কামাই রোজগারি করা লাগছে? আরে বলেন না, কোনো চাকরি করা লাগছে? তা আল্লাহ খাওয়ায়নি? মায়ের পেটের ভিতরে কিন্তু আল্লাহ খাওয়ার ব্যবস্থা করছে। মায়ের পেটের থেকে যখন আমরা দুনিয়াতে নামে আসলাম, তখন তো আমরা ছোট বাচ্চা, শিশু। আমাদের কোনো কামাই করার ক্ষমতা নাই, চাকরি করার ক্ষমতা নাই, ব্যবসা কথা বলার ক্ষমতা নাই, তাও আল্লাহ খাওয়ায়নি। আল্লাহ কি রেডিমেড খাওয়া খাওয়াইছে না রান্না করে খাওয়াইছে? রেডিমেড। মায়ের বুকের থেকে দুধ খাওয়াইছে। আল্লাহ কয়, বান্দা তুমি যেহেতু কামাই রোজগার করবে পারো না, এই জন্য তোমার খাওয়ার মধ্যে কোনো ভেজাল রাখিনি, তোমাকে আমি অটোমেটিক মায়ের স্তনের দুধের ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন আস্তে আস্তে বড় হইলেন, বুদ্ধি শুদ্ধি হইল, তখন আল্লাহ কাছে খেটে খাও, গাছ লাগাইবে, সে গাছের থেকে পেঁপে হবে, তারপরে পেঁপে খাবে। ধান লাগাও, তারপরে ধানের থেকে চাউল বের করে খাও। যখন আমরা অপারক ছিলাম, অসহায় ছিলাম, শক্তি ছিল না, তখন আল্লাহ কুদরত দিয়ে খাওয়াইছে, ঠিক কিনা? যখন আমাদের শক্তি সামর্থ্য হয়েছে, আল্লাহ কয় খেটে খাও। এর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, মানুষ যত বেশি নিজেকে অপারক মনে করবে, নিজেকে অযোগ্য মনে করবে, নিজেকে মনে করবে বাবা আমার কোনো শক্তি নাই, আমি দুর্বল মানুষ, আমার কোনো লাইন ঘাট কিছু নাই, আল্লাহ তাকে কুদরতি ভাবে শিশুকালে যেমন শক্তি নাই, সামর্থ্য নাই, রেডিমেড মায়ের বুকের দুধ খাওয়াইছে, দুনিয়াতেও কেউ যদি মনে করে আমি অযোগ্য মানুষ, আমি গুনাহগার মানুষ, আমি দুর্বল মানুষ, আল্লাহ তাকে কুদরতের রিজিক খাওয়াবে এবং আল্লাহ তাকে শান্তির জিন্দেগি দান করবে। এজন্য বন্ধু আমার, যে ব্যক্তি দেখেন আল্লাহ বলতেছেন আসমান জমিনের সবকিছু
আল্লাহ বানাইছে, তাই না? আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমাকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, ভালো কথা। তা আসমান জমিন কার জন্য বানাইছে? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলতেছেন দুনিয়ার সবকিছু বানাইছে আল্লাহ মানুষের জন্য, আর মানুষকে বানাইছে আল্লাহর জন্য। এই জন্য দেখেন আমরা মুরগির গোশত খাই না? মুরগি কি আমাদেরকে খায়? আমরা গরু জবাই করে খাই, গরু কি আমাদেরকে খায়? আচ্ছা মনে করেন সমস্ত মুরগি মরে গেল, তাহলে মুরগির অসুবিধা না আমাদের অসুবিধা? সমস্ত ডিম নষ্ট হয়ে গেল, তাহলে কি ডিমের ক্ষতি না আমাদের ক্ষতি? এরকম ভাবে প্রত্যেকটা জিনিস, সমস্ত ধান গাছ নষ্ট হয়ে গেল, তো ধান গাছ যদি নষ্ট হয় ধান গাছের ক্ষতি না আমাদের ক্ষতি? এই জন্য দেখেন দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু মানুষের উপকারে লাগে, মানুষ ওদের কোনো উপকারে আসে না। আচ্ছা আপনি কি গরুর কোনো উপকার করেন? আপনি কি মুরগির কোনো উপকার করেন? আপনার মুরগি আপনার উপকার করে, গরু আপনার উপকার করে, আমের গাছ আপনার উপকার করে। পৃথিবীর সমস্ত মানুষ যদি মরে যায় আম গাছের কোনো অসুবিধা নেই, মুরগির কোনো অসুবিধা নেই, গরুর কোনো অসুবিধা নেই, ধান গাছের কোনো অসুবিধা নেই, চন্দ্র সূর্যের কোনো অসুবিধা নেই। কিন্তু চন্দ্র সূর্য যদি নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়ার মানুষের অসুবিধা আছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আম গাছ জাম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ মুরগি গরু হাঁস আলু পটল আদা মরিচ পেঁয়াজ এগুলো সব কাদের জন্য? মানুষের। আল্লাহ পাক এত বড় একটা সংসার সাজায় রাখছে আমাদের জন্য। আপনার বাড়িতে আপনি বস্তায় চাউল রেখে দিচ্ছেন না? এক মাসের চাউল কিনে রেখে দিচ্ছেন, 5 দিন 6 দিনের বাজার রেখে দিছে, কিছু মাছ কিছু গোশত ফ্রিজের মধ্যে রেখে দিছে। কেন? এটা আপনি চলবেন 5 দিন 10 দিন 1 মাস চলবে। আপনার সংসার ছোট, এই জন্য আপনার বাজারও ছোট। আপনার সংসারে যদি মানুষ হয় 2 জন, আপনি চাউল কিনবেন 20 কেজি। আর যদি সংসারে মানুষ হয় 20 জন, তাহলে চাউল কিনা লাগবে 10 মণ। তা আল্লাহর সংসারও বিরাট সংসার, গোটা আসমান জমিন আল্লাহর সংসার। এই জন্য আল্লাহ এই সংসারে যত মানুষ আছে প্রত্যেক মানুষের খাওয়ার জন্য যত চাউল লাগে, যত গরু লাগে, যত ডিম লাগে, যত পানি লাগে, যত আদা লাগে, যত মরিচ লাগে, সব আল্লাহ মাটির থেকে বের করে দিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আরে তোমরা বানাও না আমি বানাই? আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা ফসল ফলাও না আমি ফলাই? রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি যদি সংসারের প্রধান হওয়ার কারণে, সংসারের গার্জেন হওয়ার কারণে 10 মণ চাউল কিনে ড্রামের মধ্যে রেখে দিয়েছেন, 2 কেজি গরুর গোশত কিনে ফ্রিজে রেখে দিয়েছেন, কারণ এই সংসার আপনার দায়িত্ব। এই গোটা পৃথিবীর সমস্ত মানুষের খাওয়ানোর দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ ওগুলোর ব্যবস্থা করে রাখছে। আমরা বোকা, আমরা রিজিকের পিছনে দৌড়াচ্ছি। আরে ভাই আপনার বাড়িতে যে আপনার সন্তান আছে, সংসার চালানোর চিন্তা ওর না বাপের? তা বাপে যদি সংসারের চিন্তা মাথায় নেয়, তা গোটা দুনিয়ার সমস্ত মানুষের সংসারের চিন্তা কার মাথায়? আপনার চিন্তা কি? আপনার চিন্তা হলো আল্লাহর কাম করেন। সন্তানে যদি বাপের কথা মতো চলে, তো বাপে সন্তানের জন্য সব করতে রাজি। আর যদি সন্তান বাপের কথা মতো না চলে, তাহলে বাপের মধ্যে মধ্যে থাপ্পড় মারে, গাইল পারে, বেশি শয়তানি করলে বাড়িতে বাইর করে দেয়। এই যে কিছু মুসিবত আসে আমাদের উপরে, এই মুসিবতটা হলো কি জানেন? আমরা আল্লাহর কথা মতো চলি না দেখে আল্লাহ এরা থাপ্পড় মারছে। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কোরআন শরীফে বলছেন। দেখেন কোরআন শরীফ এটা খুবই দামি কিতাব। কেউ যদি কোরআন শরীফ বুঝে, কোরআন শরীফ পড়ে, তাহলে সে আল্লাহর ওলি হওয়ার জন্য আর কিছু দরকার নেই। কিন্তু আমরা বোকা, জানেন, কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি না। তেলাওয়াত করলেও কোরআন শরীফের আল্লাহ কি বলতেছে এই কথাটা আমরা জানি। আল্লাহ বলতেছে দুনিয়াতে যা বিশৃঙ্খলা হয় এগুলো আমার করার ইচ্ছা নেই, তোমরা উল্টা পাল্টা করো, এই জন্য আমি বন্যা দিই, কুমিল্লা ফেনী পানিতে ডুবে দিছি।
তোমরা ঝামেলা করো, এই জন্য তোমাদেরকে মধ্যে মধ্যে অসুখ বিসুখ দিই। দেখবেন এক মানুষ নামাজ কালাম কিছু করে না, সেই না শুনছে আর ক্যান্সার হচ্ছে, মুই এখন তসবিহ নিয়ে মসজিদ আসা শুরু করছে, ঠিক না? এটা আর উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে, কারণ দুনিয়ার থেকে তো যাওয়াই লাগবে। ক্যান্সার যদি নাও হয় তাও তো মরা লাগবে। মনে করেন একটা মানুষের অসুখ হয়েছে, ওই মানুষের খুব মন খারাপ, আরে আমার অসুখ হয়েছে রে, বাঁচবো না বাঁচবো না। আচ্ছা তোমার যদি অসুখ নাও হয় তাও তো দুনিয়া থাকতে পারবে না। কোন মানুষের যদি অসুখ নাও হয় তাও তো দুনিয়া থাকতে পারবে না। এই জন্য দিলের ভিতরে এ কথা বসান যে এই দুনিয়া থাকার জায়গা নয়। একটা হাদিস আজকে পড়াইলাম, বুঝছেন? হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলতেছেন, তোমরা দুনিয়াকে ছেড়ে দাও, দুনিয়ার প্রতি মহব্বত ছেড়ে দাও, আল্লাহ তোমাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আপনি একটা বাড়িতে বেড়াতে গেছেন, বুঝছেন, যাইয়া শোকেসের খালি কাপ পিরিচ বাইর করেন আর খালি দেখেন, আরে কি সুন্দর, ওই বাড়িওয়ালার সাথে কথাই কর না। বাড়িওয়ালা খুশি না বেজার? বাড়িওয়ালা কবে, আচ্ছা বেদব রে, তুই আমার বাড়িতে আসছো, আমার সাথে না কথা বলবো? আমার সাথে কথা বাদ দিয়ে শোকেসের কাপ পিরিচ বাইর করে দেখে, ওই শোকেসের উপরে যেগুলা দামি দামি জিনিস আছে ওগুলা দেখে, একবার ফ্যান দেখে, একবার বাথরুম দেখে। বাড়িওয়ালা কবে, আচ্ছা লোক রে। আমাদের অবস্থা হচ্ছে তাই, দুনিয়াতে আসে আমরা গাড়ি বাড়ি টাকা ব্যাংক জমি এগুলোর পিছনে পড়ছি। আল্লাহ করছে ওগুলোর দিকে তাকাস কে, তুই আমার দিকে তাকা, আমার সাথে মহব্বত কর, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব আমি তোকে দিয়ে দিব। কোন বাড়িতে বেড়াইতে গেলে আপনি কি ওই বাড়িওয়ালার সাথে কথা বলেন নাকি না কথাবার্তা বন্ধ করে দিয়ে খালি কাপড়ি ঝাঁতান? কাপড়ি ঝাঁতায় তা আমাকে অবস্থা হচ্ছে বেকুবের মতো। আমরা দুনিয়াতে আসে জমি বিল্ডিং গাড়ি টাকা ব্যাংক ব্যালেন্স এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। আল্লাহ বলছে, কে রে, এগুলো তো আমি তোর জন্যই বানাইছি, তুই কে ওটি হাত দিস? তুই আমার সাথে কথা কর। তা আল্লাহর সাথে কথা কর মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুই সকালবেলা উঠে আগে আমার সাথে কথা কর। আল্লাহর সাথে সকালবেলা কথা কর মানে ফজর নামাজ পড়া। আল্লাহ কয় দুপুর বেলা আবার আমার সাথে কথা কর, যোহর নামাজ। বিকেল বেলা আমার সাথে আবার কথা কবু, আসর নামাজ। সন্ধ্যের সময় আবার কথাবার্তা বলিস, মাগরিবের নামাজ। ঘুমের আগে আবার আমার সাথে তুই কথাবার্তা বলবো, এশার নামাজ। হাদিসে আছে, মান ইস্তাগনা দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়া মান ইস্তাগনা আম্মা ফিন নাস ইউহিব্বুকান নাস। কয় মানুষ যদি দুনিয়ার প্রতি মহব্বত ছেড়ে দেয়, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকায়, আল্লাহ তাকে মহব্বত করবে। আর মানুষের কাছে যা কিছু আছে, অর্থাৎ মানুষের কাছে টাকা পয়সা বিল্ডিং বাড়ি, মনে করেন আপনি এই রাস্তাতে হেঁটে যাচ্ছেন, যাতে দেখেন একটা 4 তলা বিল্ডিং, আপনি বলেন বাবা রে, কিছুই আসিল না, এখন 4 তলা বিল্ডিং তুলছে, আমি কিছুই করে পারলাম না, আমার একটা টিনের বাড়ি। আর আপনি যদি মনে মনে চিন্তা করেন যে এগুলো কেউ বিল্ডিং কবরে নিয়ে যেতে পারবি না, যারা যারা বিল্ডিং সব ছুঁয়ে যাওয়া লাগবে। মানুষের কাছে যে সম্পদ আছে, এই সম্পদের প্রতি যদি আপনি অমুখাপেক্ষিতা দেখান, এই সম্পদের প্রতি যদি আপনি আগ্রহ না দেখান, দুনিয়ার মানুষের অন্তরে আপনার প্রতি মহব্বত আল্লাহ ঢুকাই দিবে। এই জন্য দুনিয়াতে যত বড় আলেম ছিল, মানুষ তাকে তত বেশি মহব্বত করতো। কারণ কি জানেন? সে দুনিয়ার মানুষের কাছে যে মাল সামানা সম্পদ আছে, এটার মহব্বত দুনিয়াতে বাইর করে দিয়েছে। আমাদের একজন মুরব্বী ছিলেন, বড় আলেম, বড় বুজুর্গ, তার নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। কি নাম? আশরাফ। উনি বেহেশতে জিওর নামে একটা বই লিখছেন। এই বইটার মধ্যে সব মাসলা মাসাইল দেওয়া আছে, আপনারা এটা কিনে নেবেন। আমাদের হুজুর আছেন মৌলানা শাহজালাল সাহেব দামাত বরকাতুহু, ওনার সাথে পরামর্শ করে বেহেশতে জিওর একটা বই আছে, এর মধ্যে নামাজ কেমনে, মাসলা মাসাইল কি, রোজার মাস সব লেখা আছে। তো উনি দুনিয়ার ধান্দা করতো না, দুনিয়ার ধান্দা করে না, হাতিয়ে টাইতে খুব নিত না। একদিন উনি মসজিদ থেকে বাইর হয়েছে, জুতা পায়ের দিয়ে দেখে জুতাটা ভারী। তো উনার খাদেমকে বলতেছে, কে আমার জুতা ভারী লাগে, খোলো তো দেখি। জুতা তুলে দেখে জুতার তলার মধ্যে কোন এক ব্যক্তি স্বর্ণ চ্যাপটা করে স্বর্ণের পাত ঢুকে দিয়ে রাখছে। এই জন্য বন্ধু আমার, আমাদেরকে 2টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো, আমি যে দুনিয়াতে থাকবো না, এটা মাথার মধ্যে ঢুকেতে হবে। কিন্তু আমাদের ভাব এমন যে সবাই মরে যাবে, আমি আরো বেঁচে থাকবো।
চোখের সামনে বন্ধু বান্ধব মরে যাচ্ছে, চোখের সামনে আমার বয়সী লোকেরা মারা যাচ্ছে, কিন্তু শয়তান আমাকে ধোকা দিচ্ছে, আরে ওই মরছে, ওর ডায়াবেটিস ছিল, ওই মরছে, ওর হার্টের অসুখ ছিল, তুই মরবো না, তুই তো ওষুধপত্র ঠিকঠাক মতো খাচ্ছ, অসুবিধা নেই, আরো বাঁচবো। এই মানুষ দুনিয়া জমিনের মধ্যে নেই। এখন কথা হচ্ছে আল্লাহ তো বললেন সৃষ্টি শ্রেষ্ঠ নিকৃষ্ট। সাহাবায়ে কেরামরা নবী থেকে জিজ্ঞেস করলো, ইয়া আল্লাহর রাসূল, আপনি তো বলেছেন, আল্লাহকে বলেছেন, সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে বলেছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো বলেছে কোরআনের মধ্যে, আপনি আমাদেরকে বয়ান করছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। তা আমরা কি সৃষ্টির শ্রেষ্ঠ নাকি সৃষ্টি শ্রেষ্ঠ নিকৃষ্ট, আমরা কিভাবে বুঝবো? এই কথা যখন বলেছে, আল্লাহ রাসূল তো বলতেছেন সৃষ্টির শ্রেষ্ঠ যে বুঝলাম, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ সবার উপরে, অনেক নিকৃষ্টটা কেমন? এবার আল্লাহ কোরআন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ নিকৃষ্ট যারা, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, যাদের থেকে চারটি পা থাকে, যে জানোয়ার থেকে। তার লাগে জিজ্ঞেস করা হলো না, সাহাবায়ে কেরামরা রাসূলকে জিজ্ঞেস করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে, মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ বলছে, সৃষ্টির শ্রেষ্ঠ নিকৃষ্ট চার পাওয়ালা জানোয়ারের মতো। কোন চার পাওয়ালা? গাভীর তো চার পাওয়ালা, এরপর হচ্ছে ছাগল হচ্ছে চার পাওয়ালা, অনেক আছে আরো। কোনটা? বালহুম আদরের ব্যাখ্যার মধ্যে রেখেছেন কুত্তার মতো। সৃষ্টির শ্রেষ্ঠ নিকৃষ্ট ওরা কারা? যারা কান দিয়েছে শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছে বুঝে না, চক্ষু দিয়েছে দেখে না, অপকর্ম দেখে, শুনে না, যেটা শুনতে হবে এটা শুনে, এবং দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দেখার জন্য বলেছেন, মা বাবাকে দেখার জন্য বলেছেন। কেউ যদি প্রেমের নজর দিয়া, মহাব্বতের নজর দিয়া মায়ের দিকে যদি তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি একটু করবো, অবশ্যই আপনি করবেন। আমরা তো এগুলো দেখতেছি না, আমরা তো অন্যগুলো দেখতেছি, এজন্য শ্রেষ্ঠ নিকৃষ্ট। এবং আবার জিজ্ঞেস করলেন সৃষ্টির শ্রেষ্ঠ কারা? শ্রেষ্ঠ বলেছেন শ্রেষ্ঠ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে নিয়ামতটা বড় বানিয়েছি, দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না এই নিয়ামতটা এত বড়, এই সৃষ্টিটা এত বড়, কেউ বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধরেন আমি পৃথিবী বানিয়েছি, আমরা বাংলাদেশটা কত বড়, হাজারের মধ্যে আমরা 800 জনও বলতে পারবো না বাংলাদেশ এটা কত বড়, এটা বুঝে দিতে পারবো না। এবং আল্লাহ বলেন আমি পৃথিবী বানিয়েছি, বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেছেন পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে সংরক্ষণ করে 3টা তারকা বানিয়েছি, একটা তারকা সূর্যের থেকে 12 লক্ষ গুণ বড়। আল্লাহ বলেন, হে আমার উম্মতেরা, আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি, কেউ বলতে পারবে না বড়টা কত বড়। মানুষ বয়ান করে কাউকে বোঝাতে পারবে না। এবং বলতেছে সৃষ্টির শ্রেষ্ঠ নিকৃষ্ট কোনটা? সৃষ্টির ছোট জিনিস, এবং উপর থেকে মাটিতে চলে আসেন, গাভী কত বড় আমরা বোঝাতে পারবো, মুরগি কত বড় আমরা বোঝাতে পারবো, এবং ছাগল কত বড় আমরা বোঝাতে পারবো। বৈজ্ঞানিকরা সেখানে বলতেছে মশা কত বড় একটু বোঝাতে পারবা, কিন্তু মশার লিভারটা কত বড় কেউ বোঝাতে পারবো? আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষ কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর বানিয়েছি, কেউ বোঝাতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতটা বানিয়েছি, বড়টা কত বড়, ছোটটা কত ছোট, কেউ বোঝাতে পারবে না। এমনকি আমার প্রিয় হাবিব নবী পর্যন্ত বোঝাতে পারবে না কত বড়, ছোটটা কত ছোট, বড়টা কত বড়, নবীও বুঝাতে পারবে না। সাহাবায়ে কেরামরা নবীর কাছ থেকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল এগুলো তো বুঝেছি, এবং বলেন সূর্য থেকে 3টা তারকা বানিয়েছেন, একটা তারকা সূর্য থেকে 12 লক্ষ গুণ বড়, তারকাগুলো কোথায়?
আল্লাহ রাসূল বলেন, কোরআনকে জিজ্ঞেস করে দেখো, হে কোরআন, আমি তো 3টা তারকা বানিয়েছি, এটার দলিল তোমার কাছে আছে কি? কোরআন বলেন সূরাতুল ইনফিতারের মধ্যে গিয়ে দেখেন, এটার দলিল অবশ্যই আমার কাছে আছে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআত দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। প্রথম আসমানের মধ্যে এই 3টা তারকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত করে রেখেছি। দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না এই তারকাগুলো কত বড়। আল্লাহ বলেন, এটাও আমি বলে দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সৃষ্টি যে করেছি দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না সৃষ্টি এটা বড় ওইটা ছোট। হে নবী, আপনিও বলতে পারবেন না। এবার আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এতগুলো সৃষ্টিটা আল্লাহ বানাইছেন, আমরা যে এগুলোর উপমা দিয়ে, আমরা মেসাল দিয়ে, কথার ভাষা দিয়ে আমরা বোঝাতে পারছি না। এবং সৃষ্টি এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এখানে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। এতগুলো সৃষ্টি করেছেন, এখানে আমরা কি? আমরা শ্রেষ্ঠ। এবং সাহাবায়ে কেরামদেরকে রাসূল বয়ান দিচ্ছেন, হে সাহাবায়ে কেরাম, বড় বংশের মধ্যে, সম্মানী সম্ভ্রান্ত বংশের মধ্যে যদি জন্ম নেন, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ হবেন না। আপনি যদি উত্তম স্থানের মধ্যে যদি জন্ম নেন, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবেন না। কারণ আবু জাহেল কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেছিল। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি বংশের কারণে যদি সৃষ্টির শ্রেষ্ঠ হইত, আবু জাহেলের আম্মা জান যখন খানে কাবা যখন তাওয়াফ করতেছে, তখন আবু জাহেল দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। স্থানটা উত্তম নাকি অনুত্তম? অনেক উত্তম স্থানটা তাওয়াফ করার সময় হয়েছে। এবং আবু জাহেল উত্তম স্থানের মধ্যে জন্ম হয়েছে। আবু জাহেল উত্তম বংশ, রাসূলের বংশ, কুরাইশ বংশ, সবাই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে এই বংশের চাইতে আমি কোন বংশ দুনিয়ার মধ্যে সংক্রান্ত উত্তম বানাই নাই। আল্লাহ রাসূল বলেন, হে সমস্ত জায়গাতে তওবা এবং নামাজের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। যেখানে তওবা করেন, আপনি বীরের মাঝখানে যদি তওবা করেন, আপনার তওবা কবুল হবে। আল্লাহ বলেন, এগুলো দেখতে পারেন না? এক্সাম্পল আপনারা দেখেন, আমরা যখন ঔষধ কেনার জন্য যাই, ৫,০০০ টাকা মানের একটা ঔষধের বোতল, এই ঔষধগুলো কিনে যে আমরা বোতল দেখি, কি দেখে? বোতল দেখে। এবং যদি ওষুধটা যদি কিনে ফেলি, ৫,০০০ টাকার মানের ঔষধের বোতলটা ৫ টাকাও বিক্রি করতে পারবে না। আল্লাহ বলেন, পাহাড় বানিয়েছি, সূর্য বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, জমিন বানিয়েছি, আকাশ বাতাস বানিয়েছি, মানুষ বানিয়েছি। সৃষ্টি দেখে সস্তার পরিচয় লাভ করো, সৃষ্টি দেখে সস্তার পরিচয় লাভ করো। আর সৃষ্টি হচ্ছে বোতল, আমি আল্লাহ সেখানে লুকানো আছি, আমি হলাম ঔষধ। ঔষধ না থাকলে যেমন বোতলের দাম থাকে না, আল্লাহ ছাড়া সৃষ্টির কোনো দাম থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি। মানুষ, এরপরে এখানে সর্বনিম্ন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দামি বানিয়েছেন। এমনি আম মানুষ হচ্ছে দামি, এরপর হচ্ছে উলামায়ে কেরাম, এরপর হচ্ছে যারা লেখাপড়া না করেও ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছে, ওরা দামি। এরপর গিয়ে দেখেন আইনবিন, মুস্তাহিদিন, সলফে সালিহিন, এরপরে দাম সাহাবায়ে কেরাম দামি। এরপরে ১,২৪,০০০ পয়গম্বর দামি। ১,২৪,০০০ পয়গম্বরের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, আফতাবুন নবুওয়াত, ফখরুল মওজুদাত, সরকারে দো আলম, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম ধরলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দামি। হচ্ছে কোনো দামি নেই। সমস্ত নবীরা বলেছে আমরা আশিক, আল্লাহ হচ্ছে মাসুক। মাসুকের বাংলা শব্দ হচ্ছে প্রেমিকা। আল্লাহ আমাদের প্রেমিকা, আমি আশিক। আল্লাহ বলেন, আমি মুহাম্মদের আশিক। আমাদের রাসূল সৃষ্টির শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, হে আয়েশা,
আমাদেরকে একটু বর্ণনা দেন রাসূলের চরিত্র কেমন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরআন পড়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কোরআন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। হরফে মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি আলিফ লাম মিম, এর অর্থ কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আয়েশা বলেন, ও সাহাবায়ে কেরাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআনের মধ্যে যেমন কোনো ভুল থাকতে পারে না, আমার নবীর 63 বছর জিন্দেগীর মধ্যেও কোনো ধরনের ভুল থাকতে পারে না। नहीं तो जहां में मिसाल मोहम्मद, कमाल खुदा है जमाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। সাহাবায়ে কেরাম এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন কবে? আল্লাহ রাসূল বলতেছেন, কুনতু নবিয়ান ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটিতে যখন মিশ্রিত ছিল তখন আমি নবী ছিলাম। এবং মক্কার নবী যখন জন্ম হয়েছেন, নবীর চেহারার বর্ণনা দিতেছে, চরিত্র সুন্দর, মানুষ ভালো। আল্লাহ বলেন সৃষ্টির শ্রেষ্ঠ मोहम्मद ईद मकरूहरम, जिक्र हदा मुदवदाइरुहरम, मरहमा मोहम्मद ईद मकरूहरम। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অত্র বাইতুল্লাহ মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অশেষ মেহেরবানি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে বাউলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়েছি নিয়মিত মুসল্লি, জুমা যখন আসে সকাল থেকে আমাদের ঘুম হয় না। জুমার একটা আশা, জুমার একটা আকাঙ্ক্ষা, এটা আমরা পূরণ করার জন্য আমরা মসজিদে চলে এসেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যাদেরকে আল্লাহ তৌফিক দেয় নাই, তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো পড়তে পারে না, তারা কিন্তু এখন বাড়িতে আসবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করবে, যাদেরকে কবুল করেছে তারা এসে গেছে, যাদেরকে কবুল করবে তারা আসবে, আর যাদেরকে কবুল করবে না তারা আসতে পারবে না। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, কোন মানুষ যখন 3 দিন যখন 3 বার যখন 3 সপ্তাহ যখন জুমা বাদ দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে জুবানের মধ্যে এভাবে মোহর লাগিয়ে দিবে, হাইয়া আলাল ফালাহ বললে মসজিদ ভালো লাগবে না, অন্য কিছু ভালো লাগবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জুমা না পড়ার কারণে একটা মোহর লাগিয়ে দেয়, এটা কিতাবের মধ্যে আছে। এবং অনেকে আছে আসতে পারবে না, দুর্ভাগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে আসার জন্য তৌফিক দান করেন। জোরে করে বলেন আমিন। আমরা যারা এসেছি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায়াতে আমরা জোর বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদের নামাজ যখন আমরা একত্র করতে আসি, নাস্তিকদের ঘুম ভেঙে যায়, মাথা ঠিক থাকে না। কারণ মুসলমান মেটে এটা একবারের মধ্যে আছে, একবারের মধ্যে এটা বিশ্বাস থাকি আমাদের মধ্যে। আমরা দূরত্ব থাকলে আমরা বুঝি, পরিবারের মধ্যে আপনার স্ত্রী এবং আপনার সাথে দূরত্ব থাকলে, আপনার ছেলের সাথে দূরত্ব থাকলে এটা আপনি বুঝেন। কিন্তু সমাজের